ম্যানিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফুটবল ম্যানিয়া মানেই ফুটবলের যাবতীয় আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমাদের ফুটবল ম্যানিয়ার বিষয়বস্তু সৌরভ গঙ্গোপাধ্যায়। নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন যে ফুটবল ম্যানিয়াতে সৌরভ গঙ্গোপাধ্যায় কেন। তাহলে আপনাদেরকে জানাই, সৌরভ গঙ্গোপাধ্যায় যে কোন ফুটবল দলের সাপোর্টার এই কথাটি কিন্তু বেদানো জানন্তি কত মনুষ্য। এবং তিনি কিন্তু মোহনবাগানের হয়েও ক্রিকেট খেলেছেন এবং ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু তিনি ক্রিকেট খেলেছেন। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটি দলই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি সম্মানও দিয়েছেন। সেই ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় কোন দলের সাপোর্টার? হিসেব মতন তিনি কিন্তু মোহন বেঙ্গলের সাপোর্টার হওয়া উচিত। এমনকি এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যতবার প্রশ্ন করা হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে তিনি কোন দলের সাপোর্টার, তিনি কিন্তু মুচকি হেসে এই রকমই একটি উত্তর দিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি কোন দলের সাপোর্টার? তবে বেহালার বীরেন রায় রোডের সাবেক বাসিন্দা সৌরভ গঙ্গোপাধ্যায় যে ঘটি বাড়ির ছেলে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে বাঙাল মানে কি ইস্টবেঙ্গল, ঘটি মানে কি মোহনবাগান, এটি কিন্তু একদমই নয়। অনেক পার বাঙাল রয়েছে বা অনেক পার ঘটি রয়েছে যারা কিন্তু ইস্টবেঙ্গলের সাপোর্টার, এবং অনেক বাঙাল ফুটবলাররা রয়েছে যারা আজীবন খেলে গেছে মোহনবাগানের হয়ে। এরই মধ্যে দুজন ফুটবলারের নাম বলি, চুনি গোস্বামী এবং গোষ্ঠপাল, যাদের নাম যারা ফুটবল প্রেমী তারা তো কখনো ভুলতেই পারে না, এবং যারা ফুটবলকে ভালোবাসে তারা অবশ্যই শুনে এসছেন বা তাদের খেলা দেখেও এসছেন। সেই ক্ষেত্রে দুজন কাঠ বাঙাল হয়েও কিন্তু তারা আজীবন খেলে গেছে সবুজ মেরুন জার্সি পরে মোহনবাগানের হয়ে। এবং এরই মধ্যে আপনাদেরকে জানাই, সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ দাদা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরে একবার মাঠে নেমেছিলেন এবং কপিল দেবকে সাথে নিয়ে খেলেছিলেন ফুটবল। আসলে বিষয়টা হচ্ছে দাদারা কোনো ক্লাবেরই হয় না, দাদারা হয় সার্বজনীন, এবং এই ক্ষেত্রেও আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ও তার ব্যতিক্রমী নয়। আজকে অবশ্যই জানলেন যে দাদা কোন দলের সাপোর্টার, আজও কোন দলের সাপোর্টার আমরা জানতে পারিনি। তবে এই রকমই ফুটবলের যাবতীয় আপডেট পেতে আপনাদের দেখতে হবে বাংলার পালস টিভি, এবং বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।